হ্যালো এভরিওয়ান, আমি আজ বানাচ্ছি ছানার কালিয়া। এই ছানার কালিয়া গরম ভাত বা রুটির সাথে দুর্দান্ত লাগে। তো দেখুন, আমি এখানে প্রায় 1 লিটার মতো দুধ নিয়ে ছানাটা কাটিয়ে নিয়েছি। আমি এখানে ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়েছি, আপনারা চাইলে লেবু দিয়েও ছানাটা কাটাতে পারেন। তো এই ছানাটাকে আমি এইভাবেই রেখে দিয়েছিলাম ছাঁকনির ওপরে, যাতে এক্সট্রা জলটা ঝরে যায়। তারপর আমি এখানে নিয়েছি 1 ইঞ্চ আদা, তারপর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, আর নিয়েছি 1 থেকে 1.5 চামচ মৌরি, আর এই হাফ বাটি মতো টক দই। তো এই 4টে উপকরণই মেন মশলা হবে এই ছানার কালিয়ার জন্য। আর দইটাকে আমি ফাটিয়ে রেখেছিলাম, তো সবগুলোকে আমি একসাথে ভালোভাবে মিক্সিতে পেস্ট একটা বানিয়ে নেব। তো তারপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে অল্প তেল দিচ্ছি এবং অল্প হাফ চামচ মতো ঘি দিলাম। আপনারা চাইলে পুরোটা ঘি বা পুরোটা তেলেও করতে পারেন। তারপর প্রথমে আমি এখানে কাজু আর কিশমিশটাকে ভেজে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি বলবো যে কিশমিশটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন। ছানার কালিয়ার মধ্যে কিশমিশটা মুখে পড়লে অনেক সুন্দর লাগে খেতে। তারপর ওই তেলের মধ্যে আমি একটা তেজপাতা, এলাচ, লবঙ্গ এবং দারচিনি দিয়ে ওটাকে হালকাভাবে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আগে থেকে ওই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, ওই মশলার পেস্টটা এটার মধ্যে অ্যাড করে আমি নাড়তে নাড়তে ভালোভাবে ভেজে নেব। এর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমাকে তো ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর আমি ওই মিক্সি ধোয়া জলটাই এটার মধ্যে অ্যাড করলাম। তারপর এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। প্রথমেই দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে দিলাম জিরের গুঁড়ো। তো এইগুলোকে সবকে একসাথে ভালোভাবে মিশিয়ে ভেজে নিতে হবে। তো এই সময় ফ্লেমটা মিডিয়াম রাখাটাই ভালো, বেশি হাই ফ্লেমে রাখলে এটা পুড়ে যেতে পারে। 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর দেখুন তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা একদম রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি কিছুটা জল অ্যাড করে দিচ্ছি গ্রেভির জন্য। জলের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে স্বাদ মতো নুন দেব। তো জলটা অল্প পরিমাণেই দেওয়ার চেষ্টা করবেন, কারণ ছানার গ্রেভিটা মাখা মাখাই হবে, বেশি জল হয়ে গেলে ভালো লাগবে না। আগে থেকে যেহেতু ছানাটা জল ঝরিয়ে রেখেছিলাম, তো সেই কারণে ছানাটা দলা বেঁধে গিয়েছিল। তাই হাত দিয়ে ভেঙে ভেঙে ছানাগুলোকে এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। তো সমস্ত ছানাটা দেওয়া হয়ে গেছে। এরপর আমি মশলার সাথে ছানাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে 2-3 মিনিট কষিয়ে নেব। দেখুন 2-3 মিনিট রান্না হয়ে যাওয়ার পর ছানাটা প্রায় একদমই রেডি হয়ে গেছে। তারপর এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ এবং গরম মশলা এবং স্বাদ মতো একটু চিনি দিচ্ছি। আর কাজু কিশমিশ এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। আমি বলবো তবে কিশমিশটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন, কাজুটা না দিলেও। তারপর ঢাকনা দিয়ে 5 মিনিট কুক হতে দিলাম। তারপর ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন ছানার কালিয়াটা একদম রেডি হয়ে গেছে। এইভাবে ভালোভাবে একটু নেড়ে আর একটু ফুটিয়েই ছানার কালিয়াটা এবার পরিবেশন করব। ছানার কালিয়া একদম রেডি। তো এটা গরম ভাত বা রুটির সাথে দুর্দান্ত যায়। তো চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।